অবৈধ নির্মাণে কোনো জুরি নেই, এবং সেটা মেয়র টক টু মেয়রে নিজে স্বীকার করে বলেছেন। মানে এগুলো একটা অদ্ভুত আমার ঠেকে, মাঝে মাঝে এটা ধমকায়, মাঝে মাঝে স্বীকার করে, তাতে মনে হয় মানুষ যেন গলে যাবে। এটা মমতা ব্যানার্জির একটা রীতিনীতির মধ্যেই পড়ে যায়। বলেছে যে এই অবৈধ নির্মাণের পেছনে পুরসভার আধিকারিকরা এবং পুলিশ রয়েছে টক টু মেয়রে, অথচ অবৈধ নির্মাণ বন্ধ হয় না। কলকাতায় অল্প বৃষ্টি হলে বা ভারী বর্ষণ হলে মানুষ মারা যায়, একজন নয়, দুজন নয়, সোয়ারেজ এবং ড্রেনেজের এমনই ব্যবস্থা, 12 জন মারা যায়। মমতা ব্যানার্জি সিএসসি কে দায়ী করেন, সিএসসির বিরুদ্ধে আজও কিছু হয় না, তার কারণ মেয়রের কন্যা সিএসসিতে চাকরি করে। স্বাস্থ্য, সেটাও ডেপুটি মেয়র নিয়ে রেখে দিয়েছেন হাতে। অদ্ভুত একটা ব্যাপার, আজকের দিনে পুরসভার স্বাস্থ্য বিভাগ তারা সুপার স্পেশালিটির দিকে নজর দিচ্ছে। প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে কনসার্ন অফ কেএমসি, যেটা তারা দেখছেই না, এবং আদার দেন পাবলিক হেলথ কাজ করাচ্ছে ডাক্তারদের দিয়ে, যে ডাক্তারদের স্নাতকোত্তর ডিগ্রি নেই, হুইচ দে শুড হ্যাভ যদি সুপার স্পেশালিটি করতে চায়। বিশেষ বিশেষ কিছু এলাকা, সেই এলাকাগুলো কি? সেই এলাকাগুলো হচ্ছে ওয়াটগঞ্জ, সেই এলাকাগুলো হচ্ছে হেস্টিংস, সেই এলাকাগুলো হচ্ছে খিদিরপুর। এই বিশেষ বিশেষ এলাকাগুলোতে একেবারে যা খুশি তাই নির্মাণ হচ্ছে, এবং এই নির্মাণগুলো ভাঙারও পর্যন্ত নির্দেশ দিচ্ছে কোর্ট। ভাঙার কথা বলছে পুরসভা, কিন্তু ভাঙা হচ্ছে না। কোথাও বাড়ি হেলে গিয়ে দুটো বাড়ি এক হয়ে যাচ্ছে। এটা ইতিপূর্বে কিন্তু কলকাতা শহরের বুকে যে ঘটেনি একটা দুটো ঘটনা তা না, এরকম সিরিজ অফ ইনসিডেন্টস এর পূর্বে কিন্তু আমার জানা নেই, কলকাতা শহরে জন্মের পর থেকেই রয়েছে।